আগে রাতের অন্ধকারে বালি পাচার হতো, আর এবার সেই বালি মাফিয়াদের সাহস এতটাই বেড়ে গেছে যে দিনে দুপুরে প্রকাশ্যে তারা প্রশাসনের নাকের ডগা দিয়ে বালি পাচার করতে শুরু করেছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট শিলিগুড়িতে দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি। ঘটনাস্থল খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলের ডুমুরিয়া নদী। প্রকাশ্যে নদীর ট্রাক্টর বোঝাই নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি, আর সেই বালি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। মুখ খুললে গ্রামবাসীদের প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠছে। কিন্তু আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি, আর এই মুহূর্তে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিনের আলোয় একেবারেই প্রকাশ্যে নদীর বুক থেকে বালি খনন করে নিয়ে যাচ্ছে। আর সব কিছু জেনে শুনেও কোথাও না কোথাও প্রশাসন নির্বিকার হয়ে রয়েছে। আর নয়তো যদি প্রশাসনের কাছে নাও খবর থাকে, তাও প্রশাসনকে বুড়ো আঙুল দিয়ে সেই বালি পাচার করা হচ্ছে। সেই দৃশ্য আপনারা একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষির কাছ থেকে। ঋষি, কি জানতে পারছো এ বিষয়ে? আগে যাও আমরা দেখতাম যে রাতের অন্ধকারে এই বালি পাচার হতো, আর সেখানে এইবার দিনের আলোয় প্রকাশ্যে সকলের সামনে দিয়ে বালি পাচার করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছে। তোমাকে জানিয়ে রাখি, আজ আমরা শিলিগুড়ি মহকুমার যে খড়িবাড়ি ব্লক রয়েছে, সেই খড়িবাড়ি ব্লকে বুড়াগঞ্জ অঞ্চলের যে ডুমুরিয়া নদী রয়েছে, ডুমুরিয়া নদী, সেই ডুমুরিয়া নদী থেকে কিন্তু দিনের আলোয় প্রায় 80 থেকে 100টি ট্রাক্টর কিন্তু নদীতে নামিয়ে কিন্তু দিব্যি কিন্তু তারা সেই বালি পাচার করে কিন্তু এক জায়গায় ড্যাম্প করছে। সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি দেখাই। এর আগে আমরা দেখেছি রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি পাচার হতো এবং সেই বালি নিয়ে যাওয়া হতো, কিন্তু পুলিশ প্রশাসন যখন তাদের কাছে কাগজ দেখতে চাইতো তখন তারা কাগজ দেখাতে পারতো না। এরপরে কিন্তু ট্রাক্টর চালককে আটক করতো। আজ এমনই একটি দৃশ্য ধরা পড়লো শিলিগুড়ি মহকুমার যে ডুমুরিয়া নদী রয়েছে, সেই ডুমুরিয়া নদীতে একদমই দিনের আলোতে প্রশাসনের নাগের ডোগায় বলা যায়। তবে জানিয়ে রাখি, এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা যখন কথা বলতে যাই দিশা, তখন কিন্তু তারা নারাজ, কারণ বালু মাফিয়ারা তাদের কিন্তু প্রাণনাশের হুমকি এবং মুখ খুললেই কিন্তু তাদের পরিবারকে কিন্তু হুমকিও দেওয়া হচ্ছে, মারধর করার হুমকি দেওয়া হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করতে। তবে একাধিক যারা গ্রামবাসীরা রয়েছে, ওখানকার স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু বিষয়টি মুখ খুলতে চাননি। তবে জানিয়ে রাখি, অন্য একটি বিষয়ে আমরা যখন খবর করতে যাই তখনই কিন্তু তাদের মুখ থেকে বেরিয়ে আসে যে দিনের আলোতেই সেখান থেকে নদী থেকে বালি তুলে কিন্তু অন্যত্র পাচার করছে। তবে জানিয়ে রাখি, এই দিনের আলোয় যেভাবে পাচার হচ্ছে, পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেন যে আমাদের বিষয়টি জানা নেই, তবে দিনের আলো চলছে কিনা দেখছি। তবে আমরা স্থানীয় যে খড়িবাড়ি থানা, সেই খড়িবাড়ি থানার যে ওসি রয়েছেন মনতোষ সরকার, তার সাথে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করে তার কাছে বিষয়টি জানতে চেয়েছি যে দিনের আলোতে কিভাবে এখানে বালি তোলা হচ্ছে। তিনি জানিয়েছেন বিষয়টি আমার জানা নেই, তবে আমি ভ্যান পাঠিয়ে। আমার প্রশ্নটাও এইখানেই। তুমি দেখো, তুমি প্রথমেই বললে যে 80 থেকে 100টা ট্রাক্টর সেখানে মজুদ রয়েছে এই বালি পাচারের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর সেখানে প্রশাসন কিছুই জানে না এই বিষয়ে। 80 থেকে 100টা ট্রাক্টর কোনো খেলনা গাড়ি নয় যে ছোট সাইজের হবে অথচ দেখা যাবে না। এগুলো এক একটা ট্রাক্টর, আমরা জানি একটা ট্রাক্টরের সাইজ কতটা হয়, ট্রাক্টর বা ট্রাকের সাইজ কতটা হয়। সেখানে তুমি সংখ্যাটা দেখো, 80 থেকে 100টা ওই একটা জায়গায় মজুত হচ্ছে। রাস্তা দিয়ে তারা যাতায়াত করছে, নিশ্চয়ই ট্রাক্টর উড়ে উড়ে যাচ্ছে না, সেই রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছে, আর অথচ প্রশাসন কিচ্ছু জানে না। দিশা, একদমই যে ডুমুরিয়া নদী রয়েছে, তেলেঙ্গানা জোত এবং গুয়াবাড়ি এলাকা, প্রায় দীর্ঘ 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারের মধ্যে এত ট্রাক্টর চলছে এবং অবৈধভাবে খনন করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, বর্ষার সময় পাশে থাকা যে চা বাগান, সেগুলিও কিন্তু ধসে যাচ্ছে এবং পাশাপাশি যে কৃষকদের চাষের জমি, সেগুলো কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। তবে কি করে প্রশাসন জানছে না দিনের আলোতে পাচার করা হচ্ছে? তবে তোমাকে জানিয়ে রাখি, এই নদী থেকে যে দিনের আলো আমরা সূত্র মারফত জানতে পারি, এই ডুমুরিয়া
ডুমুরিয়া নদী থেকে যেগুলি বালি তোলা হচ্ছে সেগুলি একটি জায়গায় ড্যাম করা হচ্ছে এবং রাতের অন্ধকারে কিন্তু পুলিশের সামনে দিয়ে একবারে প্রশাসনের একবারে তোমাকে জানিয়ে রাখি যে খড়িবাড়ি থানা, সেই খড়িবাড়ি থানার সামনে দিয়েই কিন্তু রাতের অন্ধকারে বিহারের উদ্দেশ্যে পাচার হচ্ছে এই বালি। দিশা একেবারে ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখো এই ঘটনা কিন্তু নতুন নয়, এইটা বর্তমানে ডুমুরিয়া নদীর ঘটনা, কিন্তু তার আগে আমরা কিন্তু অন্য দিক থেকেও কিন্তু আমরা এই ধরনের খবর পেয়েছি যে দিনের আলোতেই কিন্তু এই বালি পাচারের ঘটনা ঘটছে, অথচ সেখানেও প্রশাসন নির্বিকার। আর তোমারও হয়তো মনে আছে যে আমাদের ক্যামেরাতে ধরা পড়ার পরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছিল, কিন্তু সেই ক্ষেত্রে এখনো অবধি কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। তোমাকে জানিয়ে রাখি এর আগে যে আমরা যেটা খবর পড়েছিলাম সেটা হচ্ছে ঘোষপুকুর অঞ্চলের যে চ্যাঙ্গামাঞ্জা নদী রয়েছে সেই চ্যাঙ্গামাঞ্জা নদী। তবে জানিয়ে রাখি চ্যাঙ্গামাঞ্জা নদীতে কিছুটা অংশ বেশ কয়েক কিলোমিটার কিন্তু বিএলআরও বা অনুমতি রয়েছে যে সেখান থেকে বালি কাটতে পারবে বা সেখান থেকে বালি তুলতে পারবে, এবং যেই খবরটা আমরা দেখিয়েছিলাম ব্রিজের যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার ঘেঁষে তুলছিল অবৈধভাবে, সেই খবর কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তারপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে বেশ কয়েকটি ট্রাক্টর এবং ট্রাক কিন্তু আটক করেছিল। একেবারেই ধন্যবাদ ঋষি। এদিকে দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি। ঘটনাস্থল খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলের ডুমুরিয়া নদীর। প্রকাশ্যে নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি, সেই বালি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এদিকে মুখ খুললে গ্রামবাসীদের প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠছে। আর এদিকে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আরও একবার আপনাদেরকে জানাই, এই সেই দৃশ্য যা এক্সক্লুসিভলি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। সেই শিলিগুড়ির এই ঘটনা, ডুমুরিয়া নদীর পাড়ের ঘটনা, যেখানে দিনে দুপুরে পাচার করা হচ্ছে সেই বালি। আপনারা সেই ট্রলি দেখতে পাচ্ছেন, সেই ট্রাক দেখতে পাচ্ছেন, যেগুলোতে বালি ভরে অবৈধভাবে একেবারে নির্দ্বিধায় নিয়ে যাওয়া হচ্ছে, অথচ প্রশাসন কিছুই জানে না। 80 থেকে 100টা ট্রাক্টর বা ট্রাক সেখানে মজুত রয়েছে, সেখান দিয়ে যাতায়াত করছে, সেখানে প্রশাসন কিছুই জানে না। এদিকে আবার গ্রামের মানুষদেরকেও হুমকি দেওয়া হচ্ছে সেই বালি মাফিয়াদের পক্ষ থেকে, মুখ খুললে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।